সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফলো দে ভাই ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ তারাস উপজেলার নওগাঁ গ্রামে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই নবগ্রাম নামে এই এলাকাটি পরিচিত। এখানে আমরা যে মাজারে এসেছি, হযরত শাহ শরীফ জিন্দানী রাদিয়াল্লাহু আনহুর মাজারে এসেছি আমরা এখানে শাহ শরীফ জিন্দানীর মাজারে কত মানুষের সমাগম হয় এবং এখানে কি কি আছে, কি অনেক দর্শনীয় স্থান আছে, আপনাদের মাঝে সবটুকু শেয়ার করব। চলুন শুরু করা যাক। আমাদের সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন। ইতিমধ্যে আমরা ভিতরে প্রবেশ করলাম, নওগাঁ মাজারের গেট দিয়ে প্রবেশ করলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষের সমাগম। এখানে অনেক মানুষের সমাগম। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নামাজের আদায় করার জন্য একটা জায়গার ব্যবস্থা করা হয়েছে। হাজার হাজার মুসল্লি এখানে নামাজ পড়বে এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক লক্ষ লক্ষ মানুষ এখানে প্রত্যেক শুক্রবারে মানুষ যাতায়াত করে এবং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক জায়গায় ফাজিল মাদ্রাসা, সিনিয়র ফাজিল মাদ্রাসা শরীফিয়া নওগাঁ এবং আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ পাশে কবরস্থান। আমরা সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাজার। এই মাজারের ভিতরে আমাদের শাহ শরীফ জিন্দানী রাদিয়াল্লাহু আনহু জিন্দাবাদ এবং আমাদের এই গাজী পীর এবং আমাদের আউলিয়া এখানেই তার মাজার শরীফ সবাই জিয়ারত করতে আসে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মুসল্লি মসজিদের ভিতরে এবং হাজার হাজার মুসল্লি মসজিদের ভিতরে ঢুকে গেছে। আমরা দাঁড়িয়ে আছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের পীরের যে মাজার, এর ভিতরে আমাদের পীরের মাজার। আমাদের পীরের মাজারে অনেক মানুষ মাজার জিয়ারত করতে আসে এবং এই মাজারে অনেক মানুষের সমাগম এবং নামাজ পড়তে। সম্পূর্ণ ভিডিও আপনাদের পীরের মাজারটি সম্পূর্ণভাবে দেখাবো, আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো শাহ শরীফ জিন্দানী রাদিয়াল্লাহু আনহুর মাজার। এখানে হাজার হাজার মানুষ এখানে নামাজ আদায় করবে এবং এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের শাহ শরীফ জিন্দানী রাদিয়াল্লাহু আনহুর মাজার। এখানে লক্ষ লক্ষ মানুষ এখানে এসে টাকা দান করে এবং আমরা জানতে পেরেছি এরই দক্ষিণ পাশেই শাহ শরীফ জিন্দানীর মাজারের দক্ষিণ পাশেই কবরস্থান। মাজার সংলগ্ন, মসজিদ সংলগ্ন কবরস্থান আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। আপনাদের সেটাও আপনাদের মাঝে দেখাবো। এখানে মানুষ অজু করছে এবং অজু শেষে তারা নামাজ আদায় করবে আমরা জানতে পেরেছি। অনেক মানুষ এখানে অজু করে, এখানে অজুখানারও ব্যবস্থা করা হয়েছে। হাজার হাজার মানুষ অজু করেন, তারপরে নামাজ আদায় করবে। এবং আমরা ইতিমধ্যেই এগিয়ে যাচ্ছি কবরস্থানের দিকে। আমরা জানতে পেরেছি অনেক সুন্দর বাগান। আমাদের শাহ শরীফ জিন্দানী মাজারের পাশেই কবরস্থান। কবরস্থানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই তো দেখতে পাচ্ছেন কবরস্থান। শাহ শরীফ জিন্দানী রাদিয়াল্লাহু আনহু জিন্দাবাদের সংলগ্ন কবরস্থান। তার পাশে আছে বড় একটা দিঘি এবং পুকুর। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এবং দর্শক, আপনারা দেখতে পেলেন তিনি কত সুন্দর করে বাঁশি বাজাচ্ছেন এবং ধানসিংহ রাজা এখানে কি পড়ে সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা যে দেখতে পেলেন আমরা যে মাজারের পরিধিটা দেখালাম, আমরা যে কবরস্থানটা দেখালাম, সৌন্দর্যটা কেমন, নজরখানা দেখালাম। আমরা এখানে যে নওগাঁ মাজারে যে এসেছি, এটা আসলে কতটুকু সুন্দর এবং কত মানুষের সমাগম হয় আমি এই ভাইটার কাছ থেকে সাক্ষাৎকার নেব। চলুন আপনারা সাক্ষাৎকার শুনুন। আপনি যে
এই মাজারে যে আসছেন শুক্রবারে, এখানে কত মানুষের সমাগম হয় এবং এর সৌন্দর্যটা কেমন আপনার কাছে এটা জানতে চাই। অনেক লোকজনের সমাগম হয়, সৌন্দর্যটা খুব সুন্দর লাগে, খুবই সুন্দর। সুন্দর না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখানে যে পাশেই আমার জন্মস্থান। আমি অনেক দিন থেকে এখানে আসি, দেখি সবার সঙ্গে এখানে জামাতে নামাজ হয় শুক্রবারে। প্রতি শুক্রবার আমি মাঝে মাঝে এসে এখানে নামাজ পড়ি এবং দোয়া করি। আচ্ছা এখানে এসে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, আমরা জানতে পেরেছি এখানে এসে তার খুবই ভালো লাগছে। আপনার বাসাটা কোথায়? এই নওগাঁর দক্ষিণ পাশে খানমোড়ে ইউনিয়ন, রমানাথপুর, ময়দান দিকে, ভাঙুরা, পাবনা। আমরা জানতে পেরেছি তার বাসা ময়দান দিঘি রমনাথপুর। এখন আমরা আরেকজনের কাছ থেকে সাক্ষাৎকার নেব। আপনার নাম? আব্দুল সালাম। আপনার বাসা কোথায়? বাসা হামকুরিয়া। আপনার এখানে এসে কেমন লাগছে? ইনশাল্লাহ খুব ভালো। আপনি কি নামাজ আদায় করার জন্য আসছেন? জি জি, নামাজ আদায় করার জন্য। এখানকার দৃশ্যগুলো দেখতে কেমন এবং মাজারটা দেখতে কেমন? খুবই সুন্দর। খুবই সুন্দর। জি, প্রতি সপ্তাহেই আসে। আমরা জানতে পেরেছি আমাদের এই ভাইটা প্রত্যেক সপ্তাহেই আসে এবং প্রত্যেক সপ্তাহে শুক্রবারে এখানে এসে নামাজ আদায় করে এবং তার নামাজ আদায়ের মাধ্যম দিয়ে সে অনেক মন ভালো থাকে। ভালো লাগে দেখে তাই আসেন। ভালো লাগে তাই আসে। দর্শক, এখন আপনাদের মাঝে যে পরিচিতিটা করে দেব সেটা হচ্ছে হযরত শাহ শরীফ খাজা জিন্দানী রাদিয়াল্লাহু কিভাবে এই নওগাঁ জেলায় পদার্পণ করেন। দর্শক, আমরা জানতে পেরেছি এই খাজা পীর শাহ শরীফ জিন্দানী রাদিয়াল্লাহু তিনি ইরাকের জিন্দান শহর থেকে তিনি ভারতবর্ষ দিয়ে এই নবগ্রামে পদযাত্রা করেন এবং এই ভানুসিংহ রাজা, এখানে যে ভানুসিংহ রাজা নামে একটা লোক বসবাস করত, এই ভানুসিংহ রাজাকে তিনি পরাজিত করেছেন এবং তার সাথে উঠে তিনি সেখানে এই হিন্দু রাজত্ব করত এবং এই ভানুসিংহ রাজা মানুষকে অনেক অন্যায় অত্যাচার করত। সেই ভানুসিংহ রাজাকে এই শাহপীর খাজা জিন্দানী রাদিয়াল্লাহু তিনি তাকে পরাজিত করে তাকে সেই ভানুসিংহ আত্মসমর্পণ করে তার কাছে মাপ চেয়ে তিনি একটা নদীতে যে পুকুরে ঝাঁপ দিয়ে তিনি সেখানে তার পরিবার সহ সবাই আত্মসমর্পণ করছেন। সে পুকুরটাও আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা দেখতে এই পর্যন্তই কত সুন্দর করে দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সবাই নামাজের জন্য দাঁড়িয়ে গেছে। এখন নামাজ হবে এবং অনেক মানুষের নামাজ আদায় করা হবে এবং অনেকেই নামাজ পড়তে পারে না, এত মানুষের সমাগম হয় যে নামাজে দাঁড়ানোর জন্য জায়গায় থাকে না। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আরও হাজার হাজার মানুষ এখানে নামাজ পড়ার জন্য এগিয়ে আসছে এবং পাশেই আমরা জানতে পেরেছি পাশেই অনেক বিশাল একটা মেলা। আপনাদের মেলার ভিডিওটাও আপনাদের দেখাবো, আমরা সেদিকে যাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, ইতিমধ্যেই আমরা এগিয়ে যাচ্ছি নওগাঁর যে মেলা, নওগাঁ মাজারের থেকে যে মেলা, দূরত্ব খুব বেশি দূরে নয়, 100 মিটার ফাঁকে মেলা। অনেক ধরনের জিনিসপত্র আমরা এই মেলায় দেখতে পাই। আমরা দেখতে পাচ্ছি এখানে কোকিলের বাচ্চাও এখানে এসে কোকিলের বাচ্চা এখানে আমরা দেখতে পাচ্ছি কোকিলের বাচ্চা, এই যে পাশে খরগোশ, কোকিলের ডিম এবং এই যে পেয়ারা বানানো আমরা দেখতে পাচ্ছি। এখানে বরাস, এখানে সব রকমের জিনিসপত্রই আমরা জানতে পেরেছি সব পাওয়া যায় এবং আমরা এখানে জানতে পেরেছি এখানে আধুনিক অনেক কিছু এখানে পাওয়া যায়। এখানে হস্তশিল্প, বস্ত্রশিল্প থেকে শুরু করে অনেক ধরনের জিনিসপত্র আমরা জানতে পেরেছি এখানে পাওয়া যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মাছ, গ্যাস দিয়ে বানানো বেলুন যা আকাশের দিকে ওড়ে, আমরা এই বিষয়টি আমরা জানতে পেরেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রং বেরঙের আচার, চানাচুর, বাদাম। এখানে দেখতে পাচ্ছেন নানান রকমের বাজার, নানান রকমের আচার আমরা দেখতে পাচ্ছি। বড়ুর আচার থেকে শুরু করে, চালটার আচার থেকে শুরু করে, তেঁতুলের আচার, বড়ুর আচার, এখানে আমরা দেখতে পাচ্ছি আমের আচার এবং অনেক রকমের আচার এখানে দেখতে পাচ্ছি আমরা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের হাত পাখা এবং তালাই, এখানে বাঁশ দিয়ে বানানো তালাইয়ের পাখা, এখানে অনেক সুন্দর। আর কাকা, এই পাখাগুলোর দাম কত করে? এটা 60 টাকা। 60 টাকা। আর এগুলো? এটা 70। 70। আর এগুলো কত করে? 40। এগুলো কি আপনি নিজেই বানিয়েছেন? সব কেনা। সব কেনা। এগুলো কত করে কিনছেন আপনি? এগুলো কিনে আছে 36 টাকা, 42 টাকা।
জানতে পেরেছি এগুলো 36 টাকা, এগুলো 42 টাকা করে নিজে কিনে নিয়ে এসেছেন এবং বিক্রি করছেন 60 টাকা করে। এভাবে তারা প্রতিনিয়ত জীবনযাপন করছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গাটা অনেক শীতল এবং এখানে মানুষ গরমে অতিষ্ঠ হয়ে গেলে তারা এখানে এসে বসে থাকে এবং এখানে বিশ্রাম নেয়। আমরা জানতে পেরেছি বিশ্রাম নেয় এবং পাশেই হসপিটাল আছে। আমরা জানতে পেরেছি পাশেই হসপিটাল। ওখানে কোনো রোগী যদি অসুস্থ হয়ে যায় তাহলে তারা সেখানে চিকিৎসাও নিতে পারবে। এই বিষয়টিও আমরা নিশ্চিত হয়েছি এলাকাবাসীর জনগণের কাছ থেকে। দর্শক দেখতে পাচ্ছেন রং বেরঙের মিষ্টি, জিলাপি, সুন্দর সুন্দর মিষ্টি। কাকা, এই মিষ্টিগুলো কত করে? 160 টাকা কেজি। 160 টাকা কেজি। আচ্ছা, এই মিষ্টিগুলো কত করে? ওটা হয় 160 টাকা, 40 টাকা। জানতে পারছি সবগুলো 160 টাকা কেজি। এই জিনিসটা কি নামে পরিচিত? খাগড়াই। জি। আচ্ছা, ঠিক আছে। ওটা তো বাতাসা। বাতাসা কত করে কেজি? বাতাসে 160 টাকা কেজি। জানতে পেরেছি বাতাসাও 160 টাকা কেজি। এই মিষ্টিগুলো কত করে? এটা 40 টাকা পোয়া, 160 টাকা কেজি। 40 টাকা পোয়া। এখানে জানতে পেরেছি দর্শক সবগুলোই 160 টাকা কেজি। সবগুলো 160 টাকা কেজি। দেখতে অনেক সুন্দর এবং জিলাপি শুনতে পেরেছি 120। জিলাপি 120 টাকা কেজি। জানতে পেরেছি 120 টাকা কেজি। অনেক সুন্দর। এবং এই নওগাঁ নবগ্রামে যে আমরা পীরের মাজারে যে এসেছিলাম, এসে আমরা যে এখানে যে অনুষ্ঠান এবং যে সুন্দর আয়োজন দেখতে পাচ্ছি তাতে এলাকাবাসীর কথা মতো আমরা অনেক মুগ্ধ। এবং যত রকমের মিষ্টি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে এবং মুরব্বীরা এভাবেই দিন যাপন করছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নানান রকমের কুলা, নানান রকমের আমরা জানতে পেরেছি এখানে গুড্ডি পাওয়া যায়। এখানে অনেক রকমের দেখতে পেলে গুড়ি পাওয়া যায়। সেই গুড়ি আকাশে ওড়ে, আপনারা অবশ্যই চেনেন, অনেক জাতীয় একটা জিনিস এবং ওই পাখিগুলোর মতোই ওড়ে। জানতে পেরেছি এই কুলা কত করে? 70 টাকা, 60 টাকা। জানতে পেরেছি কুলা 70 টাকা, 60 টাকা। এখানে অনেক জিনিস দেখতে পাচ্ছি, ডালা এবং ওই যে অনেক কিছু দেখতে পাচ্ছি। হাজার হাজার মানুষ এখানে এসে জিনিসপত্র কিনে। দর্শক, আমরা এখন যে জায়গাটিতে আসলাম, এদের দেখতে পাচ্ছেন বক্সিং। এটা অনেক জনপ্রিয় একটা খেলা। এই বক্সিং খেলায় হাজারো মানুষ এই বক্সিং খেলে এবং 99 যদি আপনি তুলতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন একটি 7 আপ। এখানে আপনি একটা বক্সিং মেরে আপনি যদি 99 তুলতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন একটি 7 আপ। আমরা কথা বলেছি এবং কথা বলার জানতে পারবো। এখানে যদি ঘুষে মারে 99 তুলতে পারেন তাহলে কত কি দিবেন আপনারা? 99 উঠলে পরে আমরা ওই একটা করে পান আপ দিই। আচ্ছা, একটা করে প্রাণ আপ দেয়। এত করে এতে হইতে হচ্ছে। জানতে পেরেছি এই ভাইটা ঘুষি মেরে 179 তুলেছে এবং তিনি বলছেন সে নিজে আরেকটা মারবে এবং তার পরবর্তীতে কত ওঠে। একটা বক্সিং 20 টাকা। আমরা জানতে পেরেছি ঘুষি মেরে সে যদি 99 তুলতে পারে তাহলে তাকে দেওয়া হবে একটি 7 আপ। দেখতে পারি সে কত তুলতে পারে। তিনি ঘুষি মেরেছেন 605 তুলেছেন, মাত্র 605 তুলেছেন এবং 99 তুলতে পারলো না। 99 তুলতে পারলে সে পেয়ে যেত একটি প্রাণ আপ। ইতিমধ্যে আমি ঘুষি মারার চেষ্টা করবো এবং দেখি আমি কত তুলতে পারি। 99 তুলতে পারলে আমাকে একটা 7 আপ দিবে। দেখা যাক আমি কত তুলতে পারি। 99 আমরা অবশ্যই আমরা 99 তুলতে পেরেছি এবং আমরা ইতিমধ্যে একটা 7 আপ পেয়ে যাচ্ছি ভাইয়ের কাছ থেকে। ভাইকে কিছু বলেন যে 7 আপ যে পেলাম, সবাই যদি তুলতে পারে সবাইকে কি আপনি 7 আপ দিবেন? সবাই যদি তুলতে পারে আমি সবাইকে দিতে দেই, কিন্তু সবাই তো উঠতে পারে না। মানে বলের মাঝখানে এখানে আমি দেখাতেছি, এটা বলের মাঝখানে লাগান লাগবে। বলের মাঝখানে লাগালে পরে ওয়াইড যেটুক দিবেন সেটাকে উঠে যাইব। কিন্তু কতজনে এই সাইডে লাগায়, উপরে লাগায়, এই সাইডে ওই সাইডে লাগায়, সব মানে তুলতে পারেন না ঠিক মতো।
আচ্ছা ঠিক আছে। দর্শক আপনারা দেখতে পেলেন তিনি কত সুন্দর করে বাঁশি বাজাচ্ছেন। জানতে দেখতে পাচ্ছেন দর্শক এখানে দাও ছুরি কাঁচি থেকে শুরু করে নানান রকমের জিনিসপত্রও এখানে পাওয়া যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যদি কেউ যদি পান খেতে না পারেন, এখানে পান শেষে আপনি পান খেতে পারবেন। সব কিছু এখানে কেনার মতো যদি সামর্থ্য থাকে আপনারা এসে এখান থেকে কিনে নিয়ে যাবেন। অনেক সুন্দর সুন্দর এবং ছোটো ছোটো কোদালের মতো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক রকমের, এবং গাছ কাটার মেশিন থেকে শুরু করে নানান রকমের যাবতীয় যন্ত্রপাতি এখানে আছে। দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন নামাজ শেষ, এখন সবাই যার যার মতো নানান দিকে ছিটিয়ে যাবে। মেলার ভিতরে কেউ যাবে, কেউ মাজার জিয়ারত করবে, কেউ বাসায় ফিরে যাবে। হাজার হাজার মানুষ ইতিমধ্যে নামাজ শেষ করলো। ইতিমধ্যেই নামাজ শেষেই আমরা দেখব খিচুড়ি বিতরণ অনুষ্ঠান দেখব, এবং গরিব দুঃখী মিসকিনদের মানুষ খিচুড়ি বিতরণ করবে। আপনারা ভিডিও দেখতে থাকুন। ইতিমধ্যে আমরা নামাজ শেষ করা এক হৃদয়বান ব্যক্তির সাথে কথা বলবো। আপনার নামাজ পড়ে কেমন লাগলো? খুব ভালো লাগতেছে। নওগাঁ মাজারে নামাজ পড়ে অনেক মজা লাগে, তৃপ্তি আসে। নামাজ পড়ে একটা তৃপ্তি লাগে আর কি। আলহামদুলিল্লাহ নামাজ পড়ি, তৃপ্তি লাগে। অনেক লোক সমবেত হয় এখানে। আমরা জানতে পারলাম এখানে নামাজে অনেক মানুষের সমাবেত হয়, এবং এখানে নামাজ শেষ করে দেখতে পাচ্ছি সবাই যার যার মতো ভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ছে। এখন দেখবো খিচুড়ি বিতরণ হবে না? এখানে কি খিচুড়ি বিতরণ করে? খিচুড়ি বিতরণ হয়। আচ্ছা, এখানে মানুষ আসে? এখানে পাবনার, সিরাজগঞ্জ, নাটোর, আরো দূর দূর থেকে আসে। আচ্ছা, আপনি যে এখানে নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে এখন আপনি কি করবেন? জি, আমি এখানে নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরে আমাদের এখানে কিছু মেলা আছে, মেলাতে একটু ঘুরবো। তারপরে বাজারে হোটেল আছে, হোটেলে খাওয়া দাওয়া করবো। এখানে অনেক লোকের সমাগম। আমরা প্রতি শুক্রবারে নামাজে আমরা আসি। আচ্ছা, এখানে কোন কোন জেলা থেকে মানুষ বেশি এখানে যাতায়াত করে? পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, মানে তারপরে কিছু থানাগুলো আছে, পার্শ্ববর্তী থানা, সব থানা থেকে লোকজন এখানে আসে। এখানে অনেক লোকের সমাগম হয়। এখানে আমরা দেখতে পেলাম এখানে হাজার হাজার মানুষ এখানে সমবেত হয় নামাজ শেষ করে। এখন আমাদের নামাজ শেষে এখন মানুষজন কি করবে আপনার? এখন নামাজ শেষ করে কিছু মিলাদ মাহফিল করে, আবার অনেকেই ছাগল নিয়ে আসে, গরু নিয়ে আসে, এগুলোতে খিচুড়ি রান্না করে, এগুলো সবাইকে মাঝে বিলিয়ে দেয়। কিছু গরিব মানুষ আছে তাদেরকে দেয়। এভাবে তারা নামাজের পরে এগুলো শেষ করে। দর্শক আমরা জানতে পারলাম এখানে নামাজ শেষ করে মানুষ মিলাদ মাহফিল করবে, এবং আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন। আমাদের মিলাদ মাহফিলটাও আমাদের সাথে থাকুন, এবং মিলাদ মাহফিল যে হবে আপনাদের মাঝে উপস্থাপন করব। ভিডিওটি দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি।
অসংখ্য ধন্যবাদ। তিনি অনেক সুন্দর করে বাঁশি বাজিয়েছেন এবং আমাদের মনোমুগ্ধকর করেছেন। আমরা এখন তার কাছ থেকে জানবো তার আসলে নামটা কি এবং বাসা কোথায়। আপনার বাসা কোথায়? আমার বাসাটা আছে ইংটিয়া বয়রা, উল্লাপাড়া থানা, পোস্ট অফিস, ধরাইল বাজার। ও আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ মুজাহার আলী। আমি শিল্পী এবং কিবোর্ড মাস্টার এবং প্রোগ্রামও করি। আমি বিভিন্ন ধরনের ব্যবসার মাধ্যমে আমি চলি যাই। দর্শক, আমরা জানতে পারলাম তিনি একজন গীতিকার, সুরকার এবং বাদ্যযন্ত্র তিনি বাজাতে পারেন। তিনি নানান রকমের ব্যবসা করেন, গান বাজনা করতে পারেন। তিনি তার পেশা হিসেবে বেছে নিয়েছেন বাঁশি বিক্রি করা। আপনারা দেখতে পাচ্ছেন তিনি বাঁশি বিক্রেতা এবং তিনি সুরকার, গীতিকার, অনেক রকমের প্রতিভা তার মধ্যে আছে, কিন্তু তিনি বাঁশি বিক্রি বেছে নিয়েছেন।